আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো আসহাবের কাহাফের কাহিনী সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। অনেক বছর আগের কথা, এক দেশে রাজত্ব করত এক জালিম বাদশা। সে নিজেকে খোদা মনে করত, মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। যে আল্লাহর কথা বলতো তাকে সে হত্যা করে ফেলতো। সেই সমাজে সত্য বলা ছিল মৃত্যুর সমান। এই জালিম সমাজেই কিছু তরুণ যুবক ছিল। তারা ছিল শিক্ষিত, ধনী পরিবারের সন্তান, সমাজে সম্মানিত। কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয়, তারা আল্লাহতে বিশ্বাস করত। তারা বলতো, আমাদের রব এক, আকাশ ও জমিনের রব। একদিন তারা রাজ দরবারে দাঁড়িয়ে ঘোষণা করলো, আমরা এই মূর্তিগুলো ইবাদত করব না, আমরা এক আল্লাহর ইবাদত করব। দরবার স্তব্ধ হয়ে গেল। বাদশা রেগে ফেটে পড়ল। সে বলল, তোমরা যুবক, এখনো সময় আছে, ফিরে আসো, না হলে মৃত্যু। যুবকরা একে অপরের দিকে তাকালো। তারা জানতো সত্য মানে মৃত্যু, মিথ্যা মানে আল্লাহকে অস্বীকার করা। তারা বলল, আমরা জীবন দিতে পারি, কিন্তু ঈমান ছাড়বো না। রাতে তারা গোপনে শহর ছেড়ে পালিয়ে গেল। শহরের বাইরে এক পাহাড়ের ভেতরে ছিল একটি গুহা। তারা সেখানে ঢুকে পড়ল। তারা দোয়া করলো, হে আমাদের রব, তুমি আমাদের উপর তোমার রহমত নাজিল করো এবং আমাদের জন্য সঠিক পথ খুলে দাও। এই দোয়ার পর ঘটল অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের উপর গভীর ঘুম নাজিল করলেন। তারা ঘুমালো 309 বছর। সূর্য এমন ভাবে চলতো যেন সরাসরি তাদের গায়ে না লাগে। তাদের শরীরে এক পাশে ঘুরিয়ে দেওয়া হতো। তাদের সঙ্গে ছিল একটি কুকুর, যে গুহার দরজায় বসেছিল। আল্লাহ তাদের সংরক্ষণ করলেন, যেমন মা সন্তানকে আগলে রাখে। 309 বছর পর আল্লাহ তাদের ঘুম ভাঙালেন। তারা ভাবলো, হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছি। একজনকে পাঠানো হলো খাবার আনতে। সে শহরে ঢুকে অবাক। মানুষ আল্লাহর নাম নিচ্ছে, মূর্তি নেই, সবাই মুসলিম। সে যখন পুরনো মুদ্রা দিল, লোকেরা চমকে গেল। ধীরে ধীরে সত্য বেরিয়ে এলো। এই যুবকরা ছিল 309 বছরের আগের মানুষ। লোকেরা দৌড়ে গুহায় গেল, কিন্তু তখন আল্লাহ আবার তাদের মৃত্যু দিলেন, কারণ তাদের কাজ শেষ। আল্লাহর এই ঘটনা বললেন যাতে মানুষ জানে কিয়ামত সত্য, পুনরুত্থান সম্ভব। আল্লাহ যাকে চান তাকেই রক্ষা করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।